এর মধ্যে জামা কাপড় দেবেন, যখন দেবেন একটা একটা করে দেবেন, আর জামা কাপড়ের ভাঁজটা একটু খুলে খুলে দেবেন, আর জামা প্যান্টের পকেটটা একটু চেক করে দেবেন, খুচরো কয়েন টয়েন চাবি টাবি এর মধ্যে যাতে না যায়, ঠিক আছে? এই যে উপর দিকে রাবারটা দেখছেন, এই রাবারের লেভেল পর্যন্ত আপনি জামা কাপড় দিতে পারবেন, এটা হচ্ছে ফুল লোড। যখন দেখবেন রাবারের লেভেল পর্যন্ত হয়ে গেছে, এইটুকু হাত দিয়ে দেখবো, আচ্ছা ওর দেওয়ার উপর আর বলবো না, না, এর উপর আর চেপে চেপে দেবেন না, ঠিক আছে? আচ্ছা, এই লেভেল পর্যন্ত দেবেন। হ্যাঁ দেওয়ার পর একটু খালি থাকা দরকার। হ্যাঁ, দেওয়ার পর দরজাটা বন্ধ করবেন। এটা হচ্ছে আপনার ডিটারজেন্ট বক্স, এখানে আপনি এটা টেনে বের করবেন, এর মধ্যে ডিটারজেন্ট পাউডার দিতে হবে। যদি হালকা ময়লা জামা কাপড় থাকে শুধু লেফট সাইডে ডিটারজেন্ট দেবেন, আর যদি খুব বেশি ময়লা থাকে জামা কাপড়ে তখন বাঁদিকের চেম্বারে ডিটারজেন্ট দিতে হবে এবং ডান দিকে অল্প দিতে হবে। সেকেন্ড আর যদি আপনি লিকুইড কিছু ইউজ করতে চান তার ক্ষেত্রে মধ্যখানে চেম্বারটা ব্যবহার করবেন। আর এর মধ্যে শুধু ফ্রন্ট লোডের হ্যাঁ, ওটাই না? হ্যাঁ, যতটা জামা কাপড়ে থাকবে সেরকম একটা পরিমাণ মতো ডিটারজেন্ট আপনাকে এর মধ্যে দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর এটা বন্ধ করে দেবেন। তারপর আপনার যেরকম জামা কাপড় থাকবে এই নকটা ঘুরিয়ে একটা প্রোগ্রাম চুজ করতে হবে। এখানে বিভিন্ন রকম জামা কাপড়ের নাম দেওয়া আছে, আপনার যেরকম কাপড় থাকবে সেরকম নামে নামে সেট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে অফ মোড, সবসময় অফ করে রেখে দেবেন। এটা অফ থাকা মানে টোটাল মেশিন অফ থাকবে। আচ্ছা ঠিক। এখান থেকে মেশিন অফ হবে এবং এখান থেকে মেশিন অন হবে, ঠিক আছে? কি কি অপশন আছে দেখে নিন। এটা হচ্ছে কটন কোল্ড, যদি কটনের জামা কাপড় আপনি ঠান্ডা জলে ওয়াশ করতে চান তার ক্ষেত্রে কটন কোল্ডে সেট করবেন, ঠিক আছে? এটা হচ্ছে ডেইলি ওয়াশ, 30 ডিগ্রি ডেইলি ওয়াশ। ডেইলি ওয়াশ মানে আমাদের যে রোজকার মিক্স জামা কাপড় আছে, সমস্ত মিক্স জামা কাপড় থাকলে আপনি ডেইলি ওয়াশে দিয়ে মেশিন চালাবেন। ডেইলি ওয়াশে দুটো টেম্পারেচার গরম জল আছে, একটা 30 ডিগ্রি একটা 40 ডিগ্রি। আপনার যেটা প্রয়োজন হবে সেটাই সেট করে মেশিন চালাবেন। 30 ডিগ্রিটা হালকা গরম জল, 40 ডিগ্রি একটু সামথিং বেশি। মানে এটাই করে দেবে না? হ্যাঁ, এই ডেইলি ওয়াশটাই আপনার বেশিরভাগ ইউজ হবে। আচ্ছা আচ্ছা মেশিনের মধ্যে হিটার আছে, অটোমেটিক গরম জল হবে। ঠিক আছে। এটা হচ্ছে 40 ডিগ্রি সুপার ক্লিন। সুপার ক্লিন মানে হচ্ছে একটু বেশি ময়লা জামা কাপড়, যেমন বেড কভার ফেড কভার এই সমস্ত সেইগুলো আপনি সুপার ক্লিনে দিয়ে চালাবেন। সুপার ক্লিনের দুটো টেম্পারেচার গরম জল আছে, একটা 40 একটা 60। আচ্ছা, যেটা প্রয়োজন হবে সেটাই সেট করে মেশিন চালাবেন। এটা যে কিডস ওয়্যার মানে বাচ্চাদের জামা কাপড়, বাড়িতে যদি একদম বাচ্চা থাকে তার জামা কাপড় কিডস ওয়্যারে দিয়ে চালাবেন। এটা হচ্ছে হাইজিন ওয়াশ মানে মেডিকেলের জামা কাপড়, বাড়িতে যদি কোনো পেশেন্ট থাকে তার জামা কাপড় হাইজিন ওয়াশে দেবেন। এটা আলাদা রকম একটা টেম্পারেচার থাকে, জামা কাপড়ে যে ব্যাকটেরিয়াগুলো থাকলে নষ্ট করে দেয়। আচ্ছা এটা হচ্ছে রিন্স। রিন্স মানে শুধু জল দিয়ে ওয়াশ করার জন্য, যেটা আমরা জল কাচা বলে থাকি। আচ্ছা, জল দিয়ে শুধু ওয়াশ করতে চাইলে সেটা ডিটারজেন্ট, হ্যাঁ তখন আপনি রিন্স অপশন, মানে এটা দিয়ে শুধু রিনসে করে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে স্পিন। স্পিন মানে ড্রাই করা, শুকানো, মানে কাপড় দিয়ে শুকাতে হ্যাঁ, চাই। হাত দিয়ে ধুয়ে শুধু নিয়ে আলাদাভাবে জামা কাপড় ড্রাই করতে চান তাহলে এটাই দিতে হবে, অপশনে দিয়ে চালাতে হবে। তুমি নিজের কাপড় নিজে ধুয়ে নাও না? এটা হচ্ছে হ্যাঁ, এমপিটি। হ্যাঁ। এমপিটি মানে জল ড্রেন করার জন্য। জল ড্রেন অটোমেটিক হবে। যদি এমার্জেন্সি আপনি জল ড্রেন করে কোথাও আর্জেন্ট যাবেন, জলটা ড্রেন করে আমি জামা কাপড়টা বের করতে চাইছেন, তখন এমপিটি তে দেবেন, 1 মিনিট টাইম লাগবে, জলটা ড্রেন করে বেরিয়ে যাবে। এটা হচ্ছে সুপার 30 মিনিটস। এটা 30 মিনিটের একটা ছোট্ট প্রোগ্রাম। যদি আপনার অল্প জামা কাপড় থাকে তখন আপনি 30 মিনিটের অপশনটা দিয়ে চালাবেন, এতে সমস্ত মিক্স জামা কাপড় আপনি দিতে পারবেন। 30 মিনিটের মধ্যে বাইরে। উলের জামা কাপড় থাকলে আপনি উল অপশনে দেবেন, শীতকালে আমরা যেগুলো ব্যবহার করি। আচ্ছা এটা হচ্ছে ডেলিকেট সিল্ক। সিল্ক জাতীয় যেগুলো হয় হালকা, সেই সমস্ত থাকলে ডেলিকেটসে দেবেন। আর এটা হচ্ছে ইজি কেয়ার। ইজি কেয়ার মানে সিনথেটিক্স। সিনথেটিক্সের যে পর্দা টর্দা এই সমস্ত হয়, সিনথেটিক্স কাপড়, সেগুলো আপনি ইজি কেয়ারে দিয়ে চালাবেন। ইজি কেয়ারও দুটো গরম জল, একটা 30 একটা 40, যেটা প্রয়োজন হবে সেট করে এইভাবে যে কোনো একটা অপশন আপনি চুজ করবেন। চুজ করার পর একটা স্টার্ট বাটন স্টার্ট করে দেবেন। স্টার্ট করে দেওয়ার পর সমস্ত অটোমেটিক করবে। যখন হয়ে যাবে আপনার, যখন ওয়াশ হবে ওয়াশের লাইটটা জ্বলবে। রিন্স মানে যখন জল দিয়ে ধোয়া হবে লাইটটা জ্বলবে। যখন ড্রাই করবে স্পিনার লাইটটা জ্বলবে। আর যখন এন্ড হয়ে যাবে তখন এই স্পিনার লাইটটাই ব্লিঙ্ক করবে, এরকম জ্বলবে নিবে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে ওয়াশ কমপ্লিট হয়ে গেছে। আপনি ফার্স্ট আসবেন, নকটা ঘুরিয়ে অফ করবেন। অফ করার পর 90 সেকেন্ড ওয়েট করবেন। দরজায় একটা লক থাকে, 90 সেকেন্ড পর দরজার লকটা খুলে তারপর আপনি খুলে জামা কাপড়টা বের করবেন। এই রাবারের সামনেটা একটু জল থাকে, প্রত্যেকটা ওয়াশের পর একটা শুকনো কাপড় দিয়ে রাবারের সামনে জলটা জাস্ট মুছে নেবেন, এই নিচেটা, তাহলে রাবারটা খুলে থাকবে। ঠিক আছে, ঠিক আছে? এভাবে আপনি মেশিন চালাবেন। কোনো এরর টেরর হলে অসুবিধা আছে? না, ও কোনো অসুবিধা নেই। চলো ঠিক আছে। মানে এটা অন করতে হবে, অফটা আমাকে করতে হবে, পুরো এই জায়গায় আসে, তারপরে বন্ধ হবে। আর এখানে দুটো এক্সট্রা অপশন দিয়েছে। যদি আপনি একটু বেশিক্ষণ টাইম ধরে ওয়াশ করতে চান, যে টাইম যেটা আছে তার থেকেও আপনি যে টাইম বাইরে ওয়াশ করতে চান, তার ক্ষেত্রে প্রি ওয়াশটা প্রেস করবেন, টাইম কিছুক্ষণ আরো বেড়ে যাবে। এটা হচ্ছে স্পিড ওয়াশ। টাইম যদি কিছুক্ষণ কমাতে চান তার ক্ষেত্রে এটা প্রেস করবেন, আরো 15 মিনিট টাইম কমে যাবে। সবকিছু তাড়াতাড়ি করার আগে আপনাকে করতে হবে, স্টার্ট করতে হবে। আচ্ছা, মানে এটা করে তারপরে এটা হ্যাঁ, স্টার্ট। এগুলো লাগে না, এর মধ্যেই যা কিছু আছে হয়ে যায়, ঠিক আছে? তো এইভাবে চালাবেন। যদি অসুবিধা হয় ফোন করবেন, ঠিক আছে? ভালো। ফোন করে দেবেন, ঠিক আছে।